তো দেখো, অধ্যায় 14 অংশীদারি কারবার। এই ভিডিওতে আমরা 11 থেকে শুরু করব, ঠিক আছে? 1 থেকে 10 অবধি পূর্ববর্তী ভিডিওতে হয়েছে। এই ভিডিওতে আমরা 11 থেকে কন্টিনিউ করছি, ঠিক আছে? 1 2 3 4 এই অঙ্কগুলোর সমাধান দেখার জন্য পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নাও, তারপর এই ভিডিওতে এসো। ওকে, চলো দেখো। 11 নম্বরে রয়েছে, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা আর 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে এবং চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে যোগ দেন। কতদিন পর? 4 মাস পর। তাহলে এটা একটা মিশ্র অংশীদারি কারবার, ঠিক আছে? তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন, ঠিক আছে? তাহলে দেখো, ওই দুজন মিলে বাসটা কিনে ফেলেছে 2,40,000 আর 3 লক্ষ দিয়ে বাসটা কেনা হয়ে গেছে। তারপরে তার বন্ধু পিটার যোগ দিয়েছে, তাহলে সেই 81,000 টাকা দিয়েছে পিটার, সেই টাকাটা ওরা তুলে নিয়েছে সৈফুদ্দিন আর শ্রীকান্ত। কি অনুপাতে তুলেছে? মূলধনের অনুপাতে, কারণ সেই 81,000 টাকা তো আর কোনো কাজের নেই, ঠিক আছে? তাহলে মূলধনটা কমে যাচ্ছে কার? শ্রীকান্ত আর সৈফুদ্দিনের, যেহেতু এরা এই টাকাটা তুলে নিচ্ছে। বোঝা গেল? আর অনুপাতে তুলে নেন, বছরের শেষে এত টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। চলো দেখো কি করছি। তাহলে প্রথমে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাতটা আমরা বের করে নিচ্ছি। দু লক্ষ 40,000 আর 3 লক্ষ। দেখো, 4টা করে শূন্য যদি ক্যান্সেল করি তাহলে থাকছে 24:30। 6 দিয়ে যদি ভাগ করে দেখো 4:5। ঠিক আছে, তাহলে তাদের মূলধনের অনুপাত হলো 4:5। তাহলে এখানে আমরা বলতে পারবো শ্রীকান্ত কত পাবে। কোন টাকাটা তুলে নিয়েছে? 81,000 টাকা যে পিটার দিল সেটা তারা তুলে নিয়েছে। তাহলে শ্রীকান্ত পাবে কত? পাবে 81,000 টাকার মধ্যে তুলে নিয়েছে শ্রীকান্ত, অর্থাৎ 4 ভাগ। মোট কত? 9 ভাগের মধ্যে। দেখো, 9 দিয়ে এটা কেটে যাবে, 9,000। তাহলে শ্রীকান্ত তুলেছে 36,000 আর সৈফুদ্দিন পাবে 5 ভাগ। 9 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে সৈফুদ্দিন পাচ্ছে 45,000 টাকা। ঠিক আছে, শ্রীকান্ত 36,000 তুলে নিল আর সৈফুদ্দিন 45,000 তুলে নিল। ওকে, তাহলে 4 মাস পর তাদের যেটা মূলধন সেটা কমে গেল। তাহলে দেখো কত টাকা কার কার কত দিনের জন্য খাটছে সেটা এরপর লিখে নিচ্ছি, আগের অঙ্কগুলোর মতোই। তাহলে দেখো, শ্রীকান্তের 2,40,000 টাকা কতদিন খাটছে? 4 মাস পর যেহেতু সে টাকা তুলে নিচ্ছে, তাহলে খাটছে 4 মাস। ঠিক আছে, এবং তুলে নিচ্ছে কত? 36,000। তাহলে 2,40,000 থেকে যদি 36,000 তুলে নেই তাহলে কত থাকে? 2,04,000 টাকা। এটা কতদিন খাটছে তাহলে? এটা যদি 4 মাস খাটে তাহলে 12 থেকে 4 বিয়োগ, অর্থাৎ 8 মাস। ঠিক আছে, বোঝা গেল তো? 2,04,000 টাকা খাটে 8 মাস। আর সৈফুদ্দিনের 3 লক্ষ টাকা, তাই তো? 3 লক্ষ টাকা খাটে 4 মাসেরও।
এবং ও কত তুলে নিয়েছে? 45,000 তুলে নিয়েছে। তাহলে দেখো সিমিলারলি 3 লক্ষ থেকে 45,000 বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ হবে 2,55,000 টাকা খাটে। এটা কতদিন খাটছে? 8 মাস খাটছে। বুঝে গেল? 4 মাস যেহেতু 3 লক্ষ টাকা খাটছে, 4 মাস পর তুলে নেওয়া হচ্ছে, তাহলে বাকি টাকাটা খাটছে আর 8 মাস। ঠিক আছে, 12 - 4 সমান 8 মাস। তাহলে পিটার এর টাকা কতদিন খাটছে সেটাও লিখে নিচ্ছি। পিটার এর কত টাকা? 81,000 টাকা খাটে। দেখো 4 মাস পর তো দিয়েছি, তাহলে ওর 8 মাস খাটছে। বুঝা গেল? এরপর দেখো বছরের শেষে লাভ হয়েছে 39,150 টাকা। এই লাভটা যদি 1 মাসেই পেতে হয়, তাহলে প্রয়োজনীয় মূলধন কত কত সেটা বের করব। ঠিক আছে, মিশ্র অংশীদারি কারবার এইভাবেই বের করতে হয়, কারণ প্রত্যেকের সময় আলাদা আলাদা, তাই সময়টা একই করে নিতে হবে। দেখো এরপর লিখছি, বছরের শেষের লাভ 1 মাসে পেতে হলে, বছরের শেষের লাভ 1 মাসে পেতে হলে শ্রীকান্তের প্রয়োজনীয় মূলধন সমান কত হবে? দেখো 2,40,000 4 মাস খাটছে, যুক্ত 2,04,000 যেটা 8 মাস খাটছে, সমান কত হচ্ছে? দেখো 4 × 24 হচ্ছে 96, তাহলে 9,60,000 যুক্ত 1,632 আর 3টে শূন্য, 25, 25,92,000। দেখো 25,92,000 টাকা। ঠিক আছে, এটা শ্রীকান্তের প্রয়োজনীয় মূলধন। এরপর বের করছি সৈফুদ্দিনের প্রয়োজনীয় মূলধন হবে 3 লক্ষ টাকা, থাকছে 4 মাস, 4 মাস, আর 2,55,000 থাকছে বাকি 8 মাস, যুক্ত 12 লক্ষ, তাই 12 লক্ষ যুক্ত 20,40,000 সমান 32,40,000 টাকা। ওকে, তাহলে শ্রীকান্তের প্রয়োজনীয় মূলধন, সৈফুদ্দিনের প্রয়োজনীয় মূলধন বের করলাম। এখন পিটার প্রয়োজনীয় মূলধনটাও বের করে নিচ্ছি। পিটারের প্রয়োজনীয় মূলধন সমান ওর 81,000 টাকা, 8 মাস খাটছে শুধু। ঠিক আছে, তাহলে এর হবে 6,48,000 টাকা। ঠিক আছে, এখন আমরা বের করব এদের মূলধনের অনুপাত। কি বের করব? মূলধনের অনুপাত। দেখো মূলধনের অনুপাত। দেখো তাহলে শ্রীকান্তের প্রয়োজনীয় টাকা কত ছিল? 25,92,000 টাকা। 25,92,000 অনুপাত সৈফুদ্দিনের ছিল 32,40,000। অনুপাত পিটারের ছিল 6,48,000। দেখো অনুপাতটা কত হবে? 3টে শূন্য করে ক্যান্সেল করছি, তাহলে দেখো 2592 অনুপাত 3,
3240 অনুপাত 648। দেখো 648 দিয়ে এই দুটোকে ভাগ হয়ে যাবে, 648 ইন্টু 4 হবে এটা, এটা হবে 5, তাহলে এটা হবে 1। ঠিক আছে, তাহলে তাদের মূলধনের অনুপাত পেলাম 4:5:1। এখন বের করে নিতে পারবো শ্রীকান্ত লভ্যাংশ থেকে পাবে কত, পাবে লভ্যাংশ কত বলা আছে দেখো প্রশ্নে, লভ্যাংশ বলা আছে 39,150 টাকা। 39,150 ইন্টু 4/4 আর 5 9 আর 10, তাহলে একটা শূন্য শূন্য কেটে গেল, এটা হবে 15,660 টাকা। সৈফুদ্দিন লভ্যাংশ থেকে পাবে 39,105 ইন্টু 5/10, শূন্য শূন্য কেটে গেল, 5 5 25 হাতে 2, 5 5 7, 5 হাতে 4, 19। ঠিক আছে, 19,575 টাকা। এবং পিটার লভ্যাংশ থেকে পাবে কত, 1/10, তাহলে হয়ে গেল 3,915 টাকা। ঠিক আছে, 3,915 টাকা। দেখো এটাই উত্তর পাবে। ঠিক আছে, এই তিনটে তোমাদের উত্তর, তিনটেই চেয়েছিল। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। এর পরবর্তী অঙ্ক দেখো 12টা। কি আছে, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। ঠিক আছে, কি বলেছে কয়েক মাস পরে, তাহলে কতদিন পরে দিয়েছে সেটা বলা নেই। ঠিক আছে, ওটা আমরা ধরে নিচ্ছি, আর ওটাই বের করতে হবে ওটাই। ঠিক আছে, তাহলে ধরি অরুণ x মাস পর আরো টাকা লগ্নি করেন। ঠিক আছে, বা দেন। ওকে, তাহলে দেখো এখন আমরা লিখবো কার টাকা কত দিনের জন্য খাটছে সেটা বের করছি। প্রথম আছে অরুণ, তারপরে আছে অজয়। তাহলে অরুণের কত টাকা, 24,000 টাকা। অরুণের 24,000 টাকা খাটে ক মাস, 1 মাস, এবং পরে আবার 12,000 দিচ্ছে, তাহলে 24,000 যুক্ত 12,000 সমান 36,000 টাকা খাটে কত মাস, 12 - 1 মাস। ঠিক আছে, দেখো এরপর অজয়েরটাও বের করে নেব। অজয়ের 30,000 টাকা খাটে, তাহলে মোট 12 মাসই খাটছে। ঠিক আছে, অজয় তো চেঞ্জ করেনি বা টাকা তুলেও নেয়নি, জমাও দেয়নি, পরে ওই 30,000 টাকায় থেকে যাচ্ছে 12 মাস। তাহলে 30,000 টাকা খাটে 12 মাস। ঠিক আছে, এখন লিখব যে বছরের শেষের লাভ, বছরের শেষের লাভ একই প্যাটার্নে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক একই প্যাটার্নেই হয়ে যাবে। বছরের শেষের লাভ 1 মাসে পেতে হলে অরুণের প্রয়োজনীয় মূলধন
অরুণের প্রয়োজনীয় মূলধন সমান কত হবে? অরুণের দেখো 24,000 টাকা খাটে, 24,000 টাকা খাটে x মাস, তাহলে 24,000 ইন্টু এক্স যুক্ত 36,000 টাকা খাটে 12 মাইনাস এক্স মাস, তাহলে কত হবে দেখো? 24,000 এক্স প্লাস 36,000 ইন্টু 12 মাইনাস এক্স, 36,000 এক্স দেখো কত হচ্ছে? 36,000 ইন্টু 12 মাইনাস কত হবে? 12,000 এক্স হবে, ঠিক আছে? 36,000 ইন্টু 12 মাইনাস 12,000 এক্স। 12,000 যদি কমন নি দেখো, তাহলে প্রথমটা থেকে কি থাকবে? 36 থাকবে মাইনাস এক্স থাকবে, তাহলে এত টাকা, ঠিক আছে? এরপর বের করছি অজয়ের প্রয়োজনীয় মূলধন কত হবে? 30,000 টাকা, খাটছে 12 মাস, তাহলে হয়ে যাচ্ছে 3 × 12 = 36, তাহলে 3,60,000 টাকা, ঠিক আছে? এখন দেখো আমরা অরুণ আর অজয়ের মূলধনের অনুপাত বের করব। অরুণ এবং অজয়ের মূলধনের অনুপাত সমান, অরুণের কত ছিল? 12,000 ইন্টু 36 মাইনাস এক্স, তাই তো? দেখে না একবার, 12,000 ইন্টু 36 মাইনাস এক্স, আর অজয়ের ছিল 3,60,000 ইজ টু 3,60,000, ঠিক আছে? দেখো তিনটা শূন্য, তিনটা শূন্য যদি ক্যান্সেল হয় তাহলে হবে 12 ইন্টু 36 মাইনাস এক্স ইজ টু 360। 12 দিয়ে দেখো দুদিকে যদি ভাগ করি তাহলে এদিকে থাকছে 36 মাইনাস এক্স ইজ টু, এদিকে থাকছে 30, ঠিক আছে? তাহলে এটা হলো অনুপাত, অরুণ এবং অজয়ের মূলধনের অনুপাত, ঠিক আছে? দেখি একবার প্রশ্নে আর কি বলেছে। বছরের শেষে ওই ব্যবসায় এত টাকা লাভ হলে অরুণ এত টাকা লভ্যাংশ পেলেন, ঠিক আছে? দেওয়া আছে 7,130 টাকা তিনি লভ্যাংশ পেলেন। আমরা এখান থেকে বের করে নিচ্ছি এরপর যে অরুণের লভ্যাংশ কত, ঠিক আছে? তারপরে সেটাকে শর্তানুসারে করব। অরুণের লভ্যাংশ বা অরুণ লভ্যাংশ থেকে পাবে, অরুণ লভ্যাংশ থেকে পাবে, দেখো লভ্যাংশ কত ছিল? মোট লভ্যাংশ 14,030 টাকা, ঠিক আছে? 14,030 টাকা, 14,030 ইন্টু অরুণের লভ্যাংশ কত? এই অরুণের আনুপাতিক ভাগ হার হচ্ছে 36 মাইনাস এক্স বাই দুটো যোগ 36 মাইনাস এক্স প্লাস 30, ঠিক আছে? অর্থাৎ 66 মাইনাস এক্স, ঠিক আছে? এত টাকা। দেখো এবার প্রশ্নে বলা আছে অরুণের লভ্যাংশ 7,130 টাকা, ঠিক আছে? তাহলে আমরা এখানে শর্তানুসারে লিখে দেবো এটা সমান 7,130, শর্তানুসারে 14,030 ইন্টু 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান 7,130, ঠিক আছে? দেখো 7,130ই ছিল এখানে, দেখো আর মোট লাভ 14,030 টাকা, দেখো এখানে, এখান থেকে তাহলে আমরা এক্স এর মানটা বের করলে সেটাই উত্তর হবে। বা দেখো 14,030টা ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি থাকছে? 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান 7,130
বাই 14030। দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে। দেখো কোনাকুনি গুণ করছি। 36 মাইনাস এক্স ইন্টু 1403 সমান 66 মাইনাস এক্স ইন্টু 713, বা 36 ইন্টু 1403 মাইনাস 1403 এক্স সমান 66 ইন্টু 713 মাইনাস 713 এক্স। ঠিক আছে, এরপর দেখো 1403 এক্সটা ধরো ওইদিকে নিয়ে যাচ্ছি, বাকিটা এদিকে নিয়ে আসছি। তাহলে দেখো 36 ইন্টু 1403 মাইনাস 66 ইন্টু 713 সমান কি হবে? 1403 এক্স মাইনাস 713 এক্স। ঠিক আছে, বা দেখো এখান থেকে কি কিছু কমন নিতে পারবো? দেখো যদি 6 কমন নিই, আচ্ছা কমন নিচ্ছি না, এটা গুণেই করে দিচ্ছি। 1403 ইন্টু 36 কত হচ্ছে? 805 50,508 মাইনাস 713 ইন্টু 66। 8 7 8 15, 5 হাতে 1, 7, 47,058 সমান, দেখো 1403 থেকে যদি 713 বিয়োগ করি কত হবে? 3 থেকে 3 শূন্য, এক আছে কত? 10, 9 এক, 8 আছে কত? 14, 6, 690 এক্স। ঠিক আছে, আর দেখো এইটা কত হচ্ছে আমরা দেখছি। বিয়োগ ফলটা দেখো কত হচ্ছে। 8 8 মিটে গেল, শূন্য। 5 আছে কত? 10, 5 হাতে 1, এক আছে কত? 5, 4, 7 আছে কত? 10, 3, ঠিক আছে। 3450 সমান 690 এক্স। দেখো নেক্সট স্লাইডে যাচ্ছি। কি ছিল? 3450 সমান 690 এক্স, বা 690 এক্স সমান 3450, বা এক সমান 3450 বাই 690। দেখো শূন্য শূন্য কেটে গেল। দেখো এটা 5 দিয়ে কেটে যাবে। ঠিক আছে, তাহলে কি পেলাম? এক সমান 5। তাহলে তোমাদের উত্তর হবে, অরুণ কত মাস পরে ব্যবসায়ী টাকা দিয়েছিল? তাহলে দেখো অরুণ 1 মাস পরে আমরা ধরেছিলাম, এবং সেই এক্স এর মানেই পেলাম 5। তাহলে অরুণ 5 মাস পর ব্যবসায়ী টাকা দিয়েছিলেন। 5 মাস পর ব্যবসায় আরো টাকা দিয়েছিলেন, টাকা দিয়েছিল। ঠিক আছে, 5 মাস পর ব্যবসায় আরো টাকা দিয়েছিল, এটাই উত্তর। এরপর দেখো 13 অঙ্কটা কি আছে। কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা, হ্যাঁ 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন।
গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন এবং 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। মোট লাভ দেওয়া আছে, সেটার অর্ধেক তারা সমান ভাগে ভাগ করেছেন এবং অর্ধেকটা কাজের অনুপাতে ভাগ করেছেন। এটাতে দেখো মিশ্র অংশীদারি কারবার নয় আশা করি। দেখো আরেকবার পড়ছি। কুমারটুলির 3জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে এত টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি এত টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা এতদিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে এত। কে কত টাকা পাবেন, ঠিক আছে। এখানে তাহলে টাকাটা একসাথেই হয়েছে 1,00,000 টাকা। তাহলে মোট মূলধন হচ্ছে 1,00,000 টাকা। দেখো তাহলে এখানে মোট লাভ কত হয়েছে। মোট লাভ 1,39,100 টাকা লিখে নিলাম। কিস্তি দেওয়ার পর থাকে কিস্তি দেওয়ার পর লাভের অবশিষ্ট কত, 1,39,100 থেকে 28,100 টাকা কিস্তি দেওয়া হলো। কত থাকবে, 1,11,000 টাকা, ঠিক আছে। তাহলে এই টাকাটা থাকছে। সেই টাকাটা আবার অর্ধেক, সেই টাকাটার অর্ধেক তারা কি করছে, কাজের দিনের অনুপাতে ভাগ করছে আর বাকি অর্ধেকটা সমান ভাগে ভাগ করে নিচ্ছে, ঠিক আছে। দেখো অর্ধেক টাকা অর্থাৎ 1,11,000-এর অর্ধেক সমান দেখো হবে 1,11,000। 5 5 5, ঠিক আছে, 55,500 টাকা। 55,500 টাকা তারা সমানভাবে ভাগ করলে প্রত্যেকে পাবে, প্রত্যেকে পাবে কত টাকা পাবে, তারা কতজন রয়েছে, 3 জন, ঠিক আছে। তাহলে 3 জনের প্রত্যেকে পাবে, এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। 55,500 টাকাকে 3 দিয়ে ভাগ, ঠিক আছে। 3 × 1 = 3, 3 × 8 = 24, 3 × 5 = 15। তাহলে 18,500 টাকা করে পাবে প্রত্যেকে। বোঝা গেছে, প্রত্যেকে পাবে 18,500 টাকা। প্রত্যেকে পাবে 18,500 টাকা করে, ঠিক আছে। এরপর বাকি টাকাটা তারা কাজের অনুপাতে ভাগ করবে বলেছে। দেখো তাহলে তাদের কাজের অনুপাত, 3 বন্ধুর কাজের অনুপাত, বন্ধু নয় এখানে মৃৎশিল্পী আছে, তাহলে তাদের লিখে দিচ্ছি। তাদের কাজের দিনের অনুপাত কত হবে, 300:275:350 সমান দেখো 5 দিয়ে যদি করি তাহলে এটা হবে 60,
এটা হবে 55, এটা হবে 70। আবার যদি দেখো 5 দিয়ে করি তাহলে 5 12 60, 5 11 55 এবং 5 14 70। তাহলে 12:11:14। ঠিক আছে, তাহলে এই অনুপাতে বাকি টাকা অর্থাৎ 55,000 টাকা ভাগ করবে 55,500 টাকা। তাহলে বাকি 55,500 টাকা কাজের দিনের অনুপাতে ভাগ করলে প্রথম মৃৎশিল্পী পাবে কত পাবে দেখো, 55,500 ইন্টু 12 যুক্ত 11 যুক্ত 14 অর্থাৎ 37 হবে। দেখো 37 দিয়ে যদি এটাকে কাটি 55,500-কে, কত হচ্ছে দেখি, 37 একে 37 থাকছে 18 বা 185। তাহলে 37 5 হবে 185। ঠিক আছে, তাহলে 1500, 1500 ইন্টু 12, তাহলে 12 ইন্টু 15 হয় 180, তারপর দুটো শূন্য, তাহলে 18,000 টাকা। তাহলে প্রথম মৃৎশিল্পী পাবে 18,000 টাকা। এইভাবে দ্বিতীয় মৃৎশিল্পী পাবে 55,500 ইন্টু 11/37, 1500, 1500 ইন্টু 11, 16,500। ঠিক আছে, এইবার তৃতীয় মৃৎশিল্পী পাবে 55,500 ইন্টু 14/37, 37 দিয়ে কাটবে 1500, তাহলে 1500 ইন্টু 14 হয়ে যাবে 21,000 টাকা। ঠিক আছে, এখন দেখো কি বলেছে, কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে মোট তারা কে কত পেয়েছেন লিখছি। দেখো তাহলে প্রত্যেকে 18,500 পেয়েছে, সমান ভাগে ভাগ করার দরুন। আর আলাদা আলাদা ভাবে প্রত্যেকের তো আমরা বের করেছি, যেটা কাজের অনুপাতে ভাগ করা হয়েছে। তাহলে প্রথম মৃৎশিল্পী মোট পাবে প্রথম মৃৎশিল্পী মোট পাবে, দেখো প্রথমে পেয়েছে 18,500 যুক্ত এখানে কত পেলো, 18,000 টাকা। 18,000, তাহলে হয়ে গেল 36,500 টাকা। দ্বিতীয় মৃৎশিল্পী মোট পাবে, দেখো প্রথমে কত পেয়েছিল 18,500, ওটা প্রত্যেকেই পেয়েছে সমান সমান। আর কাজের অনুপাতে পেয়েছে 16,500 টাকা, 16,500। ঠিক আছে, তাহলে দেখো এটা হবে 35,000 টাকা। আর তৃতীয় মৃৎশিল্পী মোট পাবে 18,500 যুক্ত কত পেয়েছে, 21,000 পেয়েছে, কাজের অনুপাতে 21,000 পেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এটা কত হবে, 39,500 টাকা। ঠিক আছে, 39,500 টাকা বোঝা গেছে, এটাই উত্তর হবে। আরেকবার প্রশ্নটা দেখে নাও।
গত বছর তারা এত এতদিন কাজ করেছেন, মোট লাভ এত হয়েছে, কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। ঠিক আছে, ওগুলোই উত্তর হবে। এরপর দেখো যে অঙ্কটা রয়েছে 14, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে ধরে নিচ্ছি, ধরি মোট লভ্যাংশ x টাকা, যেটা দেওয়া নেই, ধরে নিলাম। তাহলে তার 50% তারা সমান ভাগে ভাগ করছে। ঠিক আছে, x এর 50% সমান x ইন্টু 50/100 সমান হচ্ছে x বাই 2 টাকা। তাহলে এই x বাই 2 টাকা তারা সমান ভাবে ভাগে যদি ভাগ করে, দুই বন্ধু আছে তাহলে প্রত্যেকে পাবে। x বাই 2 টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে, কত পাবে? 2 দিয়ে ভাগ হবে, অর্থাৎ x বাই 2 ইন্টু 1/2 সমান x বাই 4 টাকা করে পাবে প্রত্যেকে, এত টাকা করে। ঠিক আছে, দেখো এটা আমি হাইলাইট করে রাখছি, x বাই 4 টাকা করে পাচ্ছে প্রত্যেকে। আর বাকি অর্ধেক লাভের অবশিষ্টাংশ, অর্থাৎ বাকি কত থাকছে, x থেকে x বাই 2 যদি বিয়োগ হয় তাহলে আর x বাই 2 থাকছে, তাহলে বাকি অবশিষ্টাংশ অর্থাৎ x বাই 2 টাকার কি হচ্ছে, মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে দেখো মূলধন কত কত, 40,000 আর 50,000। দুই বন্ধুর মূলধনের অনুপাত 40,000 আর 50,000 কত হবে, 4:5। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধু অবশিষ্টাংশ অর্থাৎ মোট লভ্যাংশ x ছিল, x এর x বাই 2 টাকা সমান ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে এখন আর কত আছে, x বাই 2 টাকা আছে, এত টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে দেখো প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পাবে কত টাকা, হচ্ছে x বাই 2, আর প্রথম বন্ধুর আনুপাতিক ভাগ আর হচ্ছে 4/9, 4 প্লাস 5 কত, 9, তাহলে কত হচ্ছে 4x বাই 18 টাকা। ঠিক আছে, কাটাকুটি করছি না, এভাবেই থাক, সুবিধা হবে পরে। আর দ্বিতীয় বন্ধু পাবে x বাই 2 টাকার 9/5 ভাগ। ঠিক আছে, তাহলে 5x বাই 18 টাকা। বুঝা গেছে? এখন দেখো বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম। তাহলে প্রথম বন্ধু মোট কত লভ্যাংশ পেয়েছে সেটা আগে নির্ণয় করে নি, তারপরে ওই লাইনটাতে যাব। দেখো প্রথম বন্ধুর মোট লভ্যাংশ, তাহলে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত, প্রত্যেকে x বাই 4 টাকা করে পেয়েছে, আর প্রথম বন্ধু পেয়েছে 4x বাই 18, তাহলে দুটো যোগ হবে x বাই 4 প্লাস 4x বাই 18। ঠিক আছে, দেখো লসাগু হবে 36, 9x প্লাস 8x, তাহলে হলো প্রথম বন্ধু পেল 17x বাই 36 টাকা। দ্বিতীয় বন্ধু মোট পেয়েছে কত হবে, প্রথমে তো x বাই 4 পেয়েছে প্রত্যেকে, আর এটাতে কত পেয়েছে, 5x বাই 18। ঠিক আছে, মূলধনের অনুপাতে পেয়েছে 5x বাই 18 টাকা, 5x বাই 18।
কত হবে দেখো, লসাগু 36, 9x প্লাস 5x, সরি 10x হবে, সরি এটা 10x হবে। তাহলে হয়ে যাচ্ছে 19x/36 টাকা। ঠিক আছে, এখন দেখো আমরা শর্ত প্রয়োগ করব। শর্ত কি হচ্ছে, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম, তাহলে দ্বিতীয় বন্ধুর বেশি, তাহলে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে প্রথম বন্ধুর লভ্যাংশ বিয়োগ করলে 800 হবে। বুঝে গেল? শর্তানুসারে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত, 19x/36, প্রথম বন্ধুর লভ্যাংশ বিয়োগ কত বেশি বলেছে, 800 টাকা। ঠিক আছে, এই হচ্ছে শর্ত। এখান থেকে আমরা x এর মানটা বের করছি, 36, 19x মাইনাস 17x সমান 800, বা 2x সমান 36টা ওদিকে গুণ করে দিচ্ছি, 36 ইন্টু 800, বা x সমান দুইটা এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 400, x সমান 36 ইন্টু 400, 4 36 কত, 144, দুটো শূন্য, তাহলে 14,400 টাকা। এক্সটা কি ধরেছিলাম দেখো, মোট লভ্যাংশ ধরেছিলাম 1 টাকা। এখন বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত। প্রথম বন্ধুর লভ্যাংশ কত, তাহলে দেখো x এর মান পেয়ে গেলাম, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত, এই দেখো প্রথম বন্ধুর লভ্যাংশ এটা কত, 17x/36 টাকা। এখন দেখো লিখে দেবো, প্রথম বন্ধুর লভ্যাংশ 17x/36 টাকা সমান 17 ইন্টু x এর মান হচ্ছে 14,400/36 সমান, দেখো 36 দিয়ে যদি এটাকে কাটি, 4, দুটো শূন্য, তাহলে 17 ইন্টু 4, 4 17 কত হয়, 68, তাহলে 6,800 টাকা হচ্ছে প্রথম বন্ধুর লভ্যাংশ। বোঝা গেছে আশা করি, প্রশ্নে কিন্তু এটাই চেয়েছিল। তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করি, প্রথম বন্ধুর লভ্যাংশ হবে 6,800 টাকা। ওকে, দেখো নেক্সট 15 অঙ্কটা কি আছে, পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা, উত্তম প্রত্যেককে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে এত টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে তা হিসাব করে লিখি। দেখো, তাহলে কারবার চালানোর জন্য প্রতি মাসে খরচ হয় 125 টাকা, কিন্তু কারবারটা আমাদের কত দিনের, এখানে 1 বছরের। তাহলে 1 বছরে কারবার চালানোর জন্য মোট কত খরচ সেটা লিখে নিচ্ছি। 1 বছরে কারবার চালানোর খরচ মোট খরচ কত হবে, 125 ইন্টু 12, 12 মাস যেহেতু, এক মাসে 125 টাকা, তাহলে 12 মাসে 12 ইন্টু 125 অর্থাৎ 1500 টাকা। ঠিক আছে, এটা লিখে নিলাম। তাহলে বছরের শেষে কত টাকা লাভ হয় বলেছে, 6,960 টাকা। তাহলে কারবার চালানোর জন্য যেটা খরচ সেটা বাদ দিয়ে দিলে অবশিষ্ট কত থাকবে, এটা আমরা প্রথমে 1 নাম্বার পার্টটা করছি। ঠিক আছে, কারবার চালানোর খরচ
করার পর অবশিষ্ট লভ্যাংশ কত হবে? 6,960 মাইনাস 1500 সমান 5,460 টাকা। 5,460 টাকা, ঠিক আছে। এরপর দেখো 2 নম্বরে কি আছে। হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। তাহলে এখানে বের করে নিচ্ছি 1 বছরে হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তমকে মোট দিতে হবে মোট দিতে হয় দেখো পূজাকে দিতে হয় প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে, ঠিক আছে। তাহলে 200 ইন্টু 12 আর এও পাবে 200 ইন্টু 12, তাহলে মোট কত দিতে হবে? 200 ইন্টু 12, এটা পূজা আর উত্তমকেও দিতে হবে 200 ইন্টু 12। তাহলে কত হবে? 200 ইন্টু 12 সমান হচ্ছে 2400 যুক্ত 2400 সমান হচ্ছে 4,800 টাকা, ঠিক আছে। তাহলে এখন অবশিষ্ট লভ্যাংশ রইল কত থাকলো? 5,000 কত ছিল? 460 ছিল, সেটা থেকে এদেরকে দেওয়া হলো 4,800 টাকা। তাহলে থাকলো 660 টাকা, ঠিক আছে। অবশিষ্ট লভ্যাংশ রইল 660 টাকা। এরপর দেখো সেই টাকাটা তারা কি করবে? মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, ঠিক আছে। মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, তাহলে তাদের মূলধনের অনুপাত বের করছি। পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত কি হচ্ছে? দেখো 5,000, 7,000 আর 10,000 আছে। 5,000, 7,000 আর 10,000, ঠিক আছে। তিনটা করে শূন্য যদি ক্যান্সেল হয় তাহলে হবে 5:7:10, 5:7:10। এরপর দেখো তাহলে পূজা কত পাবে? মূলধনের অনুপাতে এই টাকাটা ভাগ করলে 660 টাকা যদি ভাগ করে নিই তাহলে পূজা কত পাবে? ভাগ করে নিলে পূজা পাবে 660 ইন্টু 5/5 এর সাথে 12 আর 10 22, ঠিক আছে। তাহলে এটা হবে 30। পূজা পাবে 150 টাকা, ওকে। উত্তম পাবে 660 ইন্টু 7/22, 30, 210 টাকা। আর মেহের পাবে 660 ইন্টু 10/22, 300 টাকা, ঠিক আছে। একজন 150 টাকা, একজন 210 টাকা আর একজন 300 টাকা পাবে। এখন দেখো প্রশ্নে বলেছে
তা থেকে কে কত টাকা পাবে। তাহলে দেখো এরা আগে আরো কিছু কিছু পেয়েছে, ঠিক আছে। পূজা পেয়েছে 2400, উত্তম পেয়েছে 2400। তাহলে দেখো তারা আলাদা আলাদা কে কত পেয়েছে সেটা বের করছি। পূজা মোট পায় কত পাচ্ছে, দেখো আগে 2400 পেয়েছে হিসাবপত্র রাখার দরুন, আর এখন পাচ্ছে 150 টাকা মূলধনের অনুপাতে। তাহলে হচ্ছে 2550 টাকা, ঠিক আছে। উত্তম মোট পায়, আগে 2400 পেয়েছে হিসাবপত্র রাখার জন্য, আর এখন পেল 210 টাকা। তাহলে হচ্ছে 2610 টাকা পাচ্ছে মোট। আর মেহের মোট পায়, মেহের দেখো আগে পায়নি, শুধুমাত্র এখানেই পাচ্ছে 300 টাকা, ঠিক আছে, মূলধনের অনুপাতে। এই কিছু কাজ করেনি, তাই সেই কাজের দরুন আর তাকে টাকা দেওয়া হয়নি, শুধু সে মূলধনের অনুপাতে পেয়েছে 300 টাকা। বুঝে গেল? তাহলে বছরের শেষে 6960 টাকা লাভ হলে তা থেকে পূজা 2550 টাকা, উত্তম 2610 টাকা, আর মেহের 300 টাকা পাবে। বুঝে গেল? ঠিক আছে, আজ এই পর্যন্তই। এর পরবর্তী অঙ্কগুলোর সমাধান আমরা পরবর্তী ভিডিওতে করব। খুব শীঘ্রই আসবে ভিডিও। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। ওকে।